আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা দেখাবো যে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আমরা কীভাবে স্টিকি হেডার তৈরি করতে হয় সেই বিষয়টা। স্টিকি হেডার তৈরি করবো এবং সেটাকে ট্রান্সপারেন্ট করব। আমরা ছোট্ট একটা প্লাগইন ব্যবহার করে এই কাজটা খুব সহজে করে ফেলতে পারবো। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, আপনারা অবশ্যই সাথে সাথে থাকবেন এবং দেখবেন মনোযোগ সহকারে। আশা করি আপনারা খুব সহজে কাজটি করতে পারবেন। তাহলে চলুন আমরা কাজটা শুরু করি। আর প্রথমে আমি শিশির ভাইয়ের কাছে ক্ষমা চাচ্ছি, ভাই আমি অত্যন্ত দুঃখিত দেরিতে ভিডিওটি দেওয়ার জন্য। আচ্ছা, যাই হোক, এখন দেখেন আমরা এখানে যে স্টিক হেডারটা করছি, জাস্ট এই ওয়েবসাইটে এই ধরনের হেডারটাই আমরা করে আপনাদেরকে দেখাবো। আশা করি আদার্স যে সাইটগুলোতে আপনার ক্লায়েন্টের প্রজেক্ট হোক, পার্সোনাল প্রজেক্ট হোক, করলে আপনারা এই ওয়েতেই আপনারা কাজগুলো করতে পারবেন স্টেপ বাই স্টেপ। তো ফার্স্ট টাইমে আমি ড্যাশবোর্ডে চলে আসবো। আসার পর আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্রথম যে কাজটা দরকার হলে স্টেপ বাই স্টেপ আপনারা নোট করে রাখতে পারেন। প্লাগইনটির নাম হচ্ছে এই যে স্টিকি হেডার ইফেক্ট ফর এলিমেন্টর। আমি আবার বলতেছি, স্টিকি হেডার ইফেক্ট ফর এলিমেন্টর। এই প্লাগইনটি আপনারা ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডে আসার পর প্লাগইন সেকশন থেকে এটা ইনস্টল করে নেবেন। আই থিঙ্ক আপনারা এটা সবাই পারেন। ওকে, প্রথম স্টেপ কাজটা কমপ্লিট। এখন সেকেন্ড স্টেপ আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার হেডারে চলে যাবেন। সেটা আপনি গ্লোবালি হেডার করতে পারেন, নর্মালি আপনার হেডার করতে পারেন, যে কোনো হেডার হোয়াটএভার আপনারা এই কাজটা করতে পারবেন। তো আমি নতুন একটা হেডার এখানে তৈরি করে দেখাবো। আপনারা আশা করি এই প্রসেসটা অবলম্বন করলে করতে পারবেন। ওকে, তো আমি সেই কাজটা করার জন্য আমি চলে গেলাম থিম বিল্ডারে চলে আসলাম। আসার পর এইখানে আমি হেডার সেকশনে চলে আসলাম। হেডার সেকশনে আসার পর ধরেন আমি এখানে একটা হেডার করব, নিউ, তারপর হেডারটা সিলেক্টর আছে, আমি আমার নাম দিই ফর এক্সাম্পল, তারপর ক্রিয়েট হেডার ক্লিক করলাম। এখানে আমাদের পেজ বিল্ডারটা চলে আসবে। তো দেখেন এখান থেকে আপনি যে কোনো ইয়েও ব্যবহার করতে পারেন, এই যে এলিমেন্টরের ব্লক এগুলো ব্যবহার করতে পারেন যদি আপনার এলিমেন্টর প্রিমিয়াম ভার্সন থাকে আপনার কাছে, আর না হলে আপনি ম্যানুয়ালি করতে পারেন। আমি ম্যানুয়ালি কাজটা করে দেখাই, অথবা এই যে আপনার শিশির ভাইয়ের ওয়েবসাইটে অলরেডি এটা করা আছে, তো আপনি এখান থেকে এটা নিতে পারেন। তো অ্যাজ ইউর উইশ। তো যাই হোক, সেম প্রসেস, মেন উদ্দেশ্য হচ্ছে স্টিক হেডার, আপনি যেভাবে যা করেন না কেন। ওকে, আমি দুইটা এখানে নিই স্ট্রাকচার। প্রথম স্ট্রাকচার আমরা লোগো নিই, ফর এক্সাম্পল লোগো, এটাকে ধর আমি এখানে দিয়ে দিলাম। আমি ডিজাইনটা অতটা দেব না, প্রাধান্য দিব না, আমি জাস্ট এটা মিডিলে করে দিলাম, মিডিল। আর লোগোটা অবশ্যই আমরা ছোট করে দিব, এটা এখানে এইভাবে এখানে এটাকে ছোট করে দিই, অথবা উপর নিচেই অনেক স্পেস পড়ে আছে। হ্যাঁ, এখানে মূল লোগোটাও দিতে পারি, অথবা আমরা এখানে লোগো ইমেজটা ধরে দিতে পারি। যেহেতু ওয়েবসাইটের সাথে যে লোগোটা আছে ওইটা অনেক বড় দেখা যাচ্ছে মনে হচ্ছে, আমরা একটা আমাদের মিডিয়া ফাইলে যে লোগোটা আছে সেটা আমরা এখান থেকে বের করতে পারি। তো ধরেন আমি এই লোগোটা দিলাম, অথবা ব্ল্যাক কালারের লোগোটা কোথায়, এই যে এটা। তো এটা অনেক কি উপর নিচেই এটা দিই। আচ্ছা, এটা একটু ছোট করে দিই। ওকে, দ্যাটস গ্রেট। এবার এখানে উপর নিচে একটু আমি স্পেস নিতে পারি, আমি 5 পিক্সেল অথবা এটা 10 পিক্সেল করে দিলাম। ওকে, দ্যাটস গ্রেট। এবার আমি এখানে ন্যাভ এটা ধরে আমি এখানে ছেড়ে দিলাম, এবং এটাকে অবশ্যই আমি মিডিলে করে দিব, না হলে ভালো লাগবে না। মিডিলে করে দিলাম, এবং যে মেনু আসুক এটা আমাদের মূল উদ্দেশ্য না, আমি একটু সাজায় নিচ্ছি জাস্ট ফরম্যাটটা দেখানোর উদ্দেশ্যে। এখানে হরাইজন্টাল, এই যে ফর হিয়ার, এটা যাই হোক এখানে থাক। এখন এটা হয়ে গেল। আমি যদি এটাকে সেভ দিই, দেখেন একটু সেভ দিলাম, প্রথমে পাবলিশ করলাম, করার পর অবশ্যই আমাদের এটা গ্লোবালি সেভ করে নিতে হবে। তো প্রথমে এটা থাকবে, তারপর আমি আবার নিব এটা, তারপর আমাদের সিঙ্গুলার, এবার 404, দ্যাটস ইট, সেভ, পাবলিশ করে দিলাম। তারপর আমরা যদি সাইটে এসে রিলোড দিই, তাহলে দেখেন আমাদের হেডারটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ওকে, এখানে লোগোটাতে আমরা একে করে দিতে পারি, লিঙ্ক আপ করে দিতে পারি, কাস্টম লিঙ্ক, অথবা এখানে যে আমাদের এই যে পেজ সাইড ইউআরএল এটা ধরা দিলে আমাদের হোম পেজে লিঙ্ক হয়ে যাবে। দ্যাটস গ্রেট। ওকে, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা স্টিকিতে চলে যাব। এখন কিন্তু মূলত দেখেন কোনো কিন্তু স্টিকি কিছুই না। হ্যাঁ, এখন মূল বিষয়টা আমাদের লক্ষ্য করেন, এখান থেকে মনোযোগ সহকারে প্লিজ। এই যে প্রথমে এই যে সেকশন, এটাতে ক্লিক করতে হবে আমাদের। আসার পর এই যে অ্যাডভান্সে চলে আসতে হবে।
এখন দেখেন এই যে স্টিকি হেডার ইফেক্ট, এই ইফেক্টটা কিন্তু মূলত কী কারণ আসতেছে বলেন তো? অবশ্যই অনেকে বুঝতে পারছেন, সেটা হচ্ছে এই যে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসার ফলে এই যে আমরা যে প্লাগইনটি ইনস্টল করলাম, এই প্লাগইনটির ফলেই মূলত এইখানে এই অপশনটা পেয়ে যাচ্ছে, আর আমাদের এটাই হচ্ছে মেন কাজ। ওকে ফাইন, এখানে ক্লিক করলাম, এই যে বলতে এনেবল, আমি কি স্টিকি চাচ্ছি? হ্যাঁ, আমি স্টিকি চাচ্ছি। ওকে, দ্যাটস গ্রেট। এখন আমি কোন কোন ভার্সন স্টিকি চাচ্ছি, আমি কি ট্যাব, ডেস্কটপ, মোবাইল চাচ্ছি কিনা? তো যদি চান যে না আমার সপ্তাহে স্টিকি হবে, তাহলে আপনি রাখবেন, আর না থাকলে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। আপনি যদি মোবাইলটা ডিলিট করে দেন, কারণ নর্মালি মোবাইলে কেউ স্টিকি করে না, যদি করতে চান রাখবেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি থাকে, আর না থাকলে রাখবেন না, দ্যাটস ইট। ওকে, এখন দেখেন এখানে মূলত স্ক্রল করলে তার একটা লিমিটেশন দেওয়া, তো আপনি এই লিমিটেশনটা কমায় বাড়ায় দেখতে পারেন স্টাডি পারপাসে। হ্যাঁ, আমি এটা করতেছি না। তারপর এখানে আমাদের ট্রান্সপারেন্ট হেডার, অবশ্যই আমাদের ট্রান্সপারেন্ট হেডার ব্যবহার করতে হবে। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা আমি এই দুইটা অপশন সুইচ আমি অন করে দিয়ে আমি সেভ দিয়ে আমি একটু দেখি আমাদের কাহিনীটা কি হয়েছে। আমি ইনকগনিটো মোডে আসি এখানে, তো এইটাতে আমি রিলোড দিয়ে আমাদের আগের হেডারটা চলে আসবে। এই যে হেডারটা দেখেন এখানে কিন্তু মতো স্টিক হয়ে গেছে, দেখছেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে, স্টিক হয়ে গেছে, দ্যাটস ইট। ওয়াও, নাইস, তাই না? ওকে, এখন দেখেন এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আসলে ভালো হয়, এই ইফেক্টটা হওয়ার পর একটা ব্যাকগ্রাউন্ড আসলে মূলত ভালো হয়। তাহলে চলুন সেই কাজটা করি। এই যে এখানে খুব সহজে আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, সুইচটা অন করলাম, কালার এখানে ক্লিক করলাম, আসার পর আমি উদাহরণস্বরূপ এই কালারটা দিয়ে দিলাম, দ্যাটস ইট। তারপর আমি এখান থেকে পাবলিশ করলাম, তারপর সরি, এই যে এই মোডে আসে আমি যদি এখানে দিই, এখানে আসলাম, এই দেখেন, দেখছেন, এই দেখেন সুন্দরভাবে আমাদের এটা স্টিক আছে। এখন আপনি যদি এটাকে অ্যানিমেশন ইফেক্ট দিতে চান, যে আমি একটু আমাদের এটা অ্যানিমেশন ইফেক্ট আসবে, টোটাল এখানে আসবেন, তারপরে দেখেন মোশন ইফেক্ট, এখানে আসার পর আপনি যদি এই যে এখানে আসলেন, আসার পর যে উপর থেকে নিচে আসবে কিনা, এই যে এইভাবে ইফেক্টটা আসবে, আরও বিষয়টা খুব সুন্দর হবে। আমি এখানে রিলোড দিলাম, দেখেন রিলোডটা হোক, আমি স্ক্রল করলাম, দেখছেন এই দেখেন স্মুথলি একটা ইফেক্ট আসবে ফার্স্ট টাইম রিলোড হওয়ার পর। এখানে দেখেন, এই যে এখানে দেখেন স্মুথলি একটা ইফেক্ট আসার কথা ছিল, বাট অতটা বোঝা যাচ্ছে না, কারণ আমাদের ওখানে এটা বাড়ানো রয়েছে। এই যেখানে এটা বাড়ালে কমালে, এই যেখানে দেখেন মূলত সরি কোথায়, এই যে মোশন ইফেক্ট, তারপরে এই যে এখানে নর্মাল দেওয়া আছে, আপনি চাইলে ফাস্ট করে দিতে পারেন, এই দেখেন ফাস্ট, তারপর স্লো, একদম স্লোলি আসবে। হ্যাঁ, এই ইফেক্ট এখানে দিতে পারেন, অথবা এখানে এই যে টাইম ডিউরেশন দিয়ে দিতে পারেন, যে এত ইফেক্টটা আসবে আস্তে আস্তে, ঠিক আছে? ওকে, যাই হোক, আশা করি মূল থিমটা আপনি বুঝতে পারছেন। এখন আপনি আপনার মতো ডিজাইনটা আপনি করে নিতে পারবেন। তো আমার মূল উদ্দেশ্য ছিল স্টিক হেডারটা কীভাবে করে সেটা বোঝানো। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। এখন আপনি এই স্টিক হেডার এই অপশনটা আপনি কাটাকাটি করে একদম টানা করে ফেলবেন এবং সব কিছু বুঝতে পারবেন। যদি না করেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো আপনি টেস্ট পারপাসে যে কোনো একটা ডেমো সাইটে এইভাবে প্র্যাকটিসটা করলে দেখবেন যে আরও শেখাটা স্ট্রংলি হয়ে গেছে। ওকে, তো ভালো থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যদি আপনার সময় থাকে তাহলে আমাকে কোনো একটা প্ল্যাটফর্মে কমেন্টস করে ধন্যবাদ জানাতে পারেন যদি ভালো লাগে। ওকে, আসসালামু আলাইকুম।